আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আচ্ছা, আমার বন্ধুরা সবাই কি ভাবছেন যে আমাদের বাসায় কারো কি বার্থডে? না, জি না, আমাদের বাসায় কারো বার্থডে না। এটা আমাদের বাসায় মানে কি বলবো, সুযোগ পেলে আনা হয়। তাই ওরা বার্থডে করে, মানে ওই আমার বোনের মেয়ে আছে, অজন্তা ইসলাম হাবিবা। সে মানে সব সময় মানে কেক হইলে তার বার্থডে, কেক হইলে তার বার্থডে। তার কোনো মাস মাস আর ডেট নেই তার বার্থডে। তাই আমার ছোট বোনের হাজব্যান্ড, বলতে ছোট বোন না, আমার মেজো বোনের হাজব্যান্ড অজন্তা ইসলাম হাবিবার আব্বু ঢাকা থেকে আসছিল। আসার পরে দেখেন কি কে নিয়ে আসছে, কেক নিয়ে আসছে, তারপরে ক্যালেন্ডার, 2025 সালের ক্যালেন্ডার, তারপরে এই তো সব কিছুই মানে মোটামুটি একটু একটু করে নিয়ে আসছে। আসলে একা মানুষের তো আর বেডিং বেশি করতে পারে না, তার জন্য দেখতেছে দুই হাতে যতটুকু পারে অতটুকু নিয়ে আসে। বিশেষ করে তার মেয়ের কেকটা আনতেই হয়। এটা মানে আমরাও যদি ঢাকা থেকে আসি তাহলেও নিয়ে আসি, আর ওর বাবা আসলেও নিয়ে আসে। অজন্তা ইসলাম হাবিবার বাবা আর কি। তা আমি অজন্তা ডাকি, আর ওর নাম হলো অজন্তা ইসলাম হাবিবা, মানে খাতায় কলমে, আর এমনি ডাকনাম অজন্তা। এই তো রোল, আমার মেয়ে বলছে যে আসলে দেশে কিছু নাই, তাই ভাল লাগে না রোল টোল, তাই এগুলো আবার নিয়ে আসছে। আমার মেয়ের জন্য না, সবাই খাবে, শুধু কি আমার মেয়ে একা খাবে, সবাই খাবে, সবার জন্য নিয়ে আসলে। আর এটা হলো চিড়ার মোয়া। আসলে এটা আমি খেয়ে বয়স দিচ্ছি। চিড়ার মোয়াটা করলাম খুব, মানে কি বলবো, অনেক ভালো লাগে, দারুণ। আমি প্রথম মনে করছিলাম যে ভালো হবে না, তাই খেয়ে দেখলাম যে না, ভালো। আসলে আমার আর একটা মানে এই রোল কিন্তু খেতে ভালো লাগে না। মানে আগে এক সময় অনেক পছন্দ ছিল এই রোলগুলা, ক্রিম রোলগুলা, আর এখন আমার কাছে ভালো লাগে না। আর বিশেষ করে যখনই আমি পছন্দ করছি, তখন কিন্তু খেলে আমার কাছে অসুবিধা মনে হইতেছে কি আমার গলার গ্যাসের মতো, মানে কেমন জানি একটা লাগছিল। তো সেজন্য আর কি আমি আর বেশি পছন্দ করি না ক্রিমগুলা, মানে রোলগুলা। এটা একটু ভিতরে ক্রিম দেওয়া, তাই লিগে আমার ভালো লাগে না। আর এই তো তিনটা পাপোশ আনছে। অজান্তায় বলছে, আব্বু আব্বু বাসার জন্য পাপোশ কিনে আনিও, মানে তার মেয়ে যা বলবে তাই হবে। তার জন্য এই যে পাপোশগুলো কিনে নিচ্ছে। পাপোশগুলো অনেক সুন্দর লাগে দেখতে, ডিজাইন ডিজাইন করানো। তাই আমি আবার আমার বোনের বলতেছি, পাপোশ এই রুমে দেওয়া যাবে না, কিন্তু সামনের রুম কাজ করতেছে তো, তাই বালু এ ভরপুর, তাই বোনে আবার গোছায় রেখে দিল। আর অজন্তার কিন্তু কেলে, ওরে আল্লাহ, কেলে ছাড়া সে কিছুই বোঝে না। আমিও বাজারে গেলে বলবো, বাবা আমার জন্য কেলে নিয়ে এসো, মানে সে একটা কেলে একদিনই শেষ। আর এই তো কাঠবাদাম বলে এটারে, না কি বাদাম বলে, কাঠবাদামই তো বলে। কাঠবাদাম নিয়ে আসছে তিনটা। আসলে কাঠবাদামগুলো খুব বেশি ভালো না, কারণ হচ্ছে আগের কাঠবাদাম দেখতাম যে অনেক পুষ্ট পুষ্ট কাঠবাদাম, আর এগুলোর ভিতরে তেমন একটা পুষ্ট না। আমি ভেঙে দেখছিলাম, কাঠবাদামগুলো তেমন একটা পুষ্ট না। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে খাওয়ার জিনিসগুলা মানে ভালোই বলতে হয়, কারণ হচ্ছে ভালো বললেই আল্লাহর নিয়ামত, আল্লাহ খুশি হয় যে দেখো যে ওরা খায় আমাকে, না আমার নিয়ামত খায়া আমার নাম লয় না, তাই সেজন্য শুকরিয়া আদায় করতে হয়। আর এই তো তার মেয়ে বলছে কালা আঙ্কুর খাবে, তার মেয়ের জন্য কালা আঙ্কুর নিয়ে আসছে। আসলে ও যতটা বলে ততটা কিন্তু খায় না, আর এমনিতেই খালি বলে যায়। তারপরে এই তো কালা আঙ্কুরগুলা, কালা আর সাদা ওর অনেক পছন্দ, কিন্তু ও খায় না, দেখতে পছন্দ করে।
ও আবার কি করে জানেন, চায়না গো মতো শলা গাতে, মানে ওই ওর মতো করে। আর আর আনছে কি দেখেন, এগুলা সিমের বিচি। মানে আমি বলছি যে আমি ঢাকায় যাইয়া মনে হয় সিমের বিচি পাবো না আর মটরশুঁটি পাবো না, তার জন্য মটরশুঁটি আর সিমের বিচি নিয়ে আসছে। তাই মানে 5 কেজি করে সিমের বিচি আর 5 কেজি হলো মটরশুঁটি নিয়ে আসছে। তা মটরশুঁটিটা আমার বোনের পছন্দ না, ওইটা আমাকে দিয়ে দিব। আর কিন্তু সিমের বিচি আবার আমার বোনের পছন্দ, ও বলছে যে এটা রেখে দিস। ও আবার সিমের বিচিটা বেশি পছন্দ করে, রুই মাছ বা কোনো মাছ টাছ দিয়ে খেতে অনেক পছন্দ করে, মুরগির মাংস দিয়ে খেতে পছন্দ করে। তার জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো তুই রেখে দিস। তাই এগুলো পরিষ্কার টরিষ্কার করে আমি সুন্দর করে গুছিয়ে দিলাম, মানে উপরের খোসাগুলো উঠিয়ে দিলাম। সবাই মিলেমিশে, আমি, আমার বোনের মেয়ে, আমার মেয়ে, আমার বোনে, সবাই মিলে খোসাগুলো বেছে দিলাম। আর আমার কাছে সিমের বিচির খোসাগুলো তুলতে খুব ভালো লাগে, আর মটরশুঁটি ছুলতেও আমার কাছে খুব ভালো লাগে। জানি না কার কার কাছে কেমন লাগে, আমার কাছে করলাম ভীষণ ভালো লাগে এগুলা খোসা ছাড়াইতে, অনেক ভালো লাগে। আর মটরশুঁটিগুলা সবগুলা পুষ্ট মটরশুঁটি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।